এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁটি মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পুঁটি মাছ দিয়ে করে নেওয়া এই রেসিপিটি করে নেওয়ার জন্য আমি বেশ অনেকগুলো পুঁটি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। একই রকমভাবে হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্যে। রেসিপিটা কমপ্লিট করার জন্যে প্রথমত মাছগুলো ভেজে নেওয়ার জন্যে একটি প্যান নিয়ে প্যানটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করা পর্যন্ত ওয়েট করছি। তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো রকম মাছ ভাজতে গেলে চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেওয়া উচিত না, এতে বাইরের অংশগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়, ভিতরের অংশগুলো খুব ভালো করে ভাজা হয় না। এর জন্যে মিডিয়াম আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ তখন আমরা মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওই প্যানেই বেশ অনেকটা তেল দিয়ে দিচ্ছি মাছের তরকারিটা করে নেওয়ার জন্যে। তেল দিয়ে দেওয়ার পর তেল ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পিস করে রাখা বেগুন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি পিস করে ধুয়ে নেওয়া বেশ কিছুটা ধুন্দুল। এর সাথে আরও দিয়ে দিচ্ছি লাউয়ের ডাঁটা। কচি টাইপের লাউয়ের পাতা আর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো আমি একটু আগেই দিয়ে নিলাম যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এর সাথে লাউয়ের যে কচি পাতাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে লাউয়ের এই ডগা পাতার জন্য কিন্তু এই রেসিপিটা খুব বেশি সুস্বাদু হয়। এই তরকারিটা করে নিতে গেলে অবশ্যই কিন্তু লাউয়ের ডগাগুলো দিতেই হবে।
না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতন। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি আঁচে রান্না করে নেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। এক চামচ দিয়ে দিচ্ছি রসুন আর কালো জিরার বাটা। রসুন কালি জিরার বাটাটা দিয়ে দেওয়ার পর বেশ অনেকটা সময় খুব ভালো করে সবগুলো সবজির সাথে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না লাগে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী মরিচ দিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে খুব ভালো করে রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে ভেজে রাখা মাছগুলো এখন আমরা তরকারিতে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতন। এই রকম টাইপের মাছগুলো তরকারিতে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দিলে মাছগুলো কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয় না। তরকারিতে বলক চলে আসলে সবগুলো মাছ তরকারিতে খুব ভালো করে এমনি ভিজে যায়। মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আলতোভাবে নেড়ে দিয়ে ঠিক একই রকমভাবে আরেকবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু তরকারিটা রান্না করে নেওয়া শেষ, চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। গরম গরম পুঁটি মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। শুরু থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।